অনুষ্ঠানে সবাইকে নিয়ে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী আমি মনে করি একেবারে অঞ্চলকে যারা গ্রাম থেকে উঠে এসছে তারা শহরে থাকার পরেও কিন্তু এই যে একজন আরেকজনকে খুঁজে বের করে তার মধ্য দিয়ে কি জিনিসটা হলো যে আমরা কিন্তু পরস্পরকে অঞ্চলভিত্তিক ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ এই সমস্ত জিনিস নিয়ে আমরা কাজ করতে চাই, আমরা ভালো থাকতে চাই। কল্যাণ কেন কথাটা বলা হয়েছে, এখানে থাকার পরে দেখা যায় নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরের মানুষ কিন্তু খুব মিলেমিশে একাকার হয়ে থাকে। তাদেরকে তারা তাদের বিপদ এবং দুঃসময়গুলোতে যেন পাশে পেতে পারে, সেই জন্যই কিন্তু এই কল্যাণ চেষ্টা। আমি মনে করি এটা বৃহত্তর স্বার্থে প্রতি বছরই অনুষ্ঠিত হওয়া উচিত এবং প্রতি বছর অনুষ্ঠিত হলে যেটা হবে এটা অনেক সুন্দর একটা ডিসিপ্লিনে চলে আসবে এবং তার মধ্য দিয়ে মানুষ সম্পৃক্ত হয়ে ঐক্য হয়ে বড় বড় কাজ করা যায়, এটাও একটা উদাহরণ তৈরি করতে পারে। এই জন্য আমি মনে করি প্রতি বছর এটা হওয়া উচিত। দেখুন আমাদের এখানে এই যে অঞ্চলভিত্তিক যে আজকের যে মিলনটা হলো এটা কিন্তু রাজনীতির ঊর্ধ্বে। ঠিক এই জায়গাটায় আমাদের দেশের মানুষ আমরা কাজ করতে পারি না, প্রত্যেকটি জায়গায় আমরা রাজনীতি নিয়ে চলে আসি। এটা যে একটি কল্যাণমূলক কাজের একটা সমিতি বা একটা কমিটি বা একটা উদ্যোক্তা, এটাকে ওইভাবে বিচার করা হয়নি। নিশ্চয়ই এটাকে বিচার করতে গিয়ে রাজনৈতিক কোনো একটা পক্ষে ঠেলে দেওয়া হয়েছে, যার জন্য এটা অনুষ্ঠিত হতে পারেনি। এখন আমি মনে করি মুক্ত পরিবেশে নিশ্চয়ই এটা অনুষ্ঠিত হবে এবং দোষ ত্রুটি সব কিছু কাটিয়ে উঠে সুন্দর একটি প্রতিষ্ঠানে পরিণত হবে আশা করছি। সত্যিকার অর্থে বৃহত্তর নোয়াখালী জনকল্যাণ ফোরাম এটা যদিও প্রতিষ্ঠা পেয়েছে অনেক আগে থেকেই, বৃহত্তর নোয়াখালী জনকল্যাণ ফোরামের প্রতিষ্ঠাতার মধ্যে যারা উদ্যোক্তা আছেন তাদের একান্ত চাওয়া হলো প্রত্যন্ত অঞ্চল থেকে যারা ঢাকাতে আসে তাদের সুখে দুঃখে প্রত্যেকের সুখ দুঃখগুলো ভাগাভাগি করে নেওয়া। সেই দৃষ্টিতে আমি বলবো বৃহত্তর নোয়াখালী জনকল্যাণ সমিতি আজকে বৃহত্তর নোয়াখালী জনকল্যাণ ফোরাম আজকে একটা সফল ফোরামে আবির্ভূত হচ্ছে, একটা সফল ফোরাম হিসেবে আমাদের কাছে এসছে। আমরা আশা করি এটা উত্তরোত্তর আরো অনেক বড় সংগঠন হিসাবে সবার কাছে সবার দ্বারপ্রান্তে পৌঁছে যাবে বলে আমাদের বিশ্বাস। আমাদের নোয়াখালী অঞ্চলে সব কিছুই আছে, এটাকে বৃহত্তর নোয়াখালী বিভাগ ঘোষণা দেওয়ার মতো যে অন্যান্য ডিস্ট্রিক্টের চেয়ে প্রচুর পরিমাণে সেখানে আমাদের কার্যক্রমগুলো আছে এবং বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি বলেন, মসজিদ মাদ্রাসা বলেন, তারপর হাসপাতাল বলেন, ঐতিহাসিক নির্দেশনা বলেন, এই নোয়াখালী অঞ্চলে কিন্তু আছে। সেই সূত্রে আমরা নোয়াখালী জনকল্যাণ ফোরাম সমিতির থেকে এবং আমাদের যারা ছোট ছোট যে নোয়াখালী সমিতি আছে সেখান থেকে আমরা এটা দাবি জানাতে পারি, পরবর্তী সরকার যারাই আসবেন আমরা দাবি জানাতে পারি বৃহত্তর নোয়াখালী অঞ্চল ঘোষণা করা হোক। এতে করে হবে কি, নোয়াখালী যেহেতু ঢাকার একেবারেই কাছে, এতে করে ঢাকা যেমন নোয়াখালী অর্থনীতি মুক্তি দিয়েছে এবং ঢাকায় যারা আছে বসবাস তাদেরও কিন্তু অর্থনীতির একটি চালিকা শক্তি হয়ে আমি মনে করি এই নোয়াখালী অঞ্চলের মানুষের দ্বারা এটা সম্ভব হবে।